Welcome to SB Waterfall. Welcome to Tesotti Vlog. तालिबानी शासन এইভাবে কে দেখাবে না সফট এন্ড জুসি কি বলা সফট এন্ড জুসি জুস নাই এখন দাঁড়িয়েছি আমরা কিছু খাওয়া দাওয়া করব বলে সাইড দিয়ে তোরা এখান থেকে আলুকটা নিচে যেতে হবে তেষট্টি চিল্লাটা তেষট্টি World's largest waterfall. World's not Bengal's. My excitement girlfriend. আমাদের দুজন সাথী চলে গেছে নিচে I can't take this anymore. I need a shower. Hey guys, welcome and welcome back to my channel. So last এটা একটা সানডে ছিল যেখানে আমরা সবাই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। চলো যাচ্ছি একটা নতুন জায়গায়, নতুন একটা ওয়াটারফলে। তো তোমাদের সবার সাথে আমি শেয়ার করছি নতুন একটা এক্সপিরিয়েন্স, ট্রেকিংয়ের থেকে শুরু করে রাস্তা সব কিছু, যাতে তোমাদের নেক্সট টাইম যেতে অনেকটা সুবিধা হয়। তো চলো ব্লগটা শুরু করে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো সকাল সকাল বেরোনোর প্ল্যান ছিল আমাদের অনেক আগে, বাট তাও কিছুটা দেরি হয়েছিল, পুরোপুরি দেরি হয় না। সকাল 9:30টার দিকে আমরা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের নতুন একটা জার্নির উদ্দেশ্যে। তো আমাদের প্ল্যান ছিল সকাল 8টার সময় বেরোবো, বাট বন্ধুদের সাথে বেরোলে কোনো সময় কোনো প্ল্যানে ঠিক থাকে না। তো সকাল 9:30টার সময় আমরা শিলিগুড়ি থেকে রওনা দিলাম। বেরিয়ে প্রথমে আমাদের গাড়িগুলোকে কিছু খাইয়ে নিলাম, নাহলে আমরা তো যেতে পারবো না। তো চলো তারপরে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ানো যায় কিছু ব্রেকফাস্টের জন্য, বিকজ আমরা কেউ কিছু তেমন খেয়ে বেরোয়নি। শিলিগুড়ি থেকে বেরিয়ে সোজা আমাদের যাওয়ার কথা ছিল দুধিয়া হয়ে বেরোবো। তো দুধিয়াতে এক জায়গায় দাঁড়ানোর একটা প্ল্যান আমরা মাথায় ভেবে রেখেছিলাম। তো চলো রাস্তাটা একটু বলে দিই। সোজা এটা বুঝতেই পারছো আমাদের শুকনা হয়ে বেরোচ্ছি আমরা। রাস্তাটা যেন বুঝতে অসুবিধা নয় সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, তাও আমি আরেকবার করে বুঝিয়ে দিচ্ছি। তারপর আর কি রোহিণীর দিকে রওনা দিলাম। এই মোড়টা প্রায় সবাই চেনো। এখান থেকে বেরিয়ে সোজা আমরা এখন রোহিণীর দিকে যাব, রোহিণী হয়ে দুধিয়া যাচ্ছি আর কি। এটা মোটামুটি গাড়ি ধরার কাছে। গাড়ি ধরার থেকে তোমাদের এই লেফট টার্নটা নিতে হবে, রাইটের সোজা চলে গেল পাংখাবাড়ি। আমরা নিয়ে নিলাম আমাদের রাইট টার্ন। তারপর আর কি কোথায় দাঁড়াবো করে সোজা আমরা দুধিয়ার এই ব্রিজটা ক্রস করে একটা দোকানে দাঁড়াবো বলে ঠিক করলাম। তো চলো কিছু খাবো বলে, বিকজ সকাল সকাল আমরা কোনো রকমের কোনো ব্রেকফাস্ট করে বেরোইনি। তো ব্রিজটা ক্রস করেই ডান হাতে একটা দোকানে আমরা দাঁড়িয়ে পড়লাম কিছু খাবো বলে। এখানে সবাই দাঁড়িয়ে ডিসকাস করছিলাম কে কী খাবো না খাবো। তো সবার ফার্স্ট টি আর কফি অর্ডার করা ছিল, বাট আমার কফিটা এখন অ্যাভেলেবেল ছিল না, তো আমি চাই নিয়ে নিলাম। বিশ্বাস করো জীবনে এত বাজে চা কোথাও খাইনি যেটা এখানে খেয়েছিলাম। সবার চা খেয়েই মানে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হলো যে কেউ কিছু খেতে চাইলই না আর ওই দোকান থেকে। যাই হোক এখানে চা আর বিস্কিট খেয়ে আমরা আমাদের বাকি জার্নি কন্টিনিউ করলাম। এখান থেকে সোজা চলে যাব আমরা মিরিকের রাস্তাটাতে, বিকজ সোজা তোমাদের গুগল ম্যাপে হয়তো মুক্তিখোলা দিয়ে রোডটা দেখাবে। আমরা আগেও গিয়েছি, মুক্তিখোলা দিয়ে যাচ্ছি না, বিকজ রাস্তাটা একটু খারাপ আমাদের মতে। তোমরা গেলে যেতে পারো, বাট রাস্তাটা সত্যি একটু খারাপ। যাই হোক এখন আমরা চলে যাচ্ছি সোজা মিরিকের দিকে। মিরিকে থেকে কোন রাস্তাটা নিতে হবে পুরো ভিডিওটা দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে। মিরিকে ঢোকার একটু আগেই আমরা এই স্পটটাতে একটু দাঁড়িয়েছিলাম কিছু ফটোজ ক্লিক করবো বলে, বিকজ ভিউটা খুব ভালো লাগছিলো। আর এখানে দেখে মনে হচ্ছিলো হ্যাঁ বৃষ্টি হবে বলে। আমরা সবাই যেহেতু রেনকোট ক্যারি করেছিলাম, তোমাদেরও বলবো রেনকোট প্লিজ ক্যারি করো, বিকজ ওয়েদার যে কোনো সময় চেঞ্জ হয়ে যায়। যেখানে যাচ্ছি সেখানে তো আর একটু বেশিই চেঞ্জ হয়ে যায়। এখানে আমরা 5 মিনিটের মধ্যে ব্রেক নিয়ে ফটোজ ক্লিক করে আমাদের জার্নি আবার কন্টিনিউ করলাম। তো চলো, তো বলে রাখি
পুরোটা তোমাদের মিরিক অবধি যেতে হবে না, তার আগেই তোমাদের একটা টার্ন আছে যেটা লেফট দিকে যাবে, যেটা তোমরা টিংলিং ভিউ পয়েন্ট লেখা আছে এই মোমোর দোকানটা যেখানে রয়েছে, সেখান থেকে নিচের দিকের যে রাস্তাটা গেছে সেটা ধরে চলে যেতে হবে। উপরের দিকটা গেলে ওখানে মিরিক, আর নিচের দিকটা ধরে আমাদের সোজা যেতে হবে। যারা কিনা ধুপিধারা গিয়েছো তারা সবাই জানবে এটা রাস্তাটা, আর যারা যাওনি তাদের এই রাস্তাটা ফলো করলেই হবে। টিংলিং ভিউ পয়েন্ট যেটা রয়েছে সেটা থেকে সোজা চলে গেলে আমাদের ধুপিধারা চলে আসবে। ওই যে ওপরে যে দেখতে পারছো সেটাকে ধুপিধারা বলে। ওপরের আগেও আমি এসেছি, সত্যি খুব ভালো জায়গাটা, তোমরা গেলে যেতে পারো। যাই হোক, তারপর সোজা আমাদের এই রাস্তাটা ধরেই কন্টিনিউ এগোতে হবে। এই রাস্তাটার কথা অনেকে জিজ্ঞাসা করেছিল যখন আমি ছোট্ট একটা স্টোরিতে দিয়েছিলাম যে এই রাস্তাটা কোথায়, তো আই হোপ এবার বোঝাতে পেরেছি। সত্যি রাস্তাটা সত্যি খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছিলো, একটু আগে থেকে কুয়াশা আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, বৃষ্টিটা আসবে আসবে প্রায় ভাবছিল। তারপর আর কি কথা মতোই সেখানে বৃষ্টি শুরু হয়ে গেল। যেহেতু সবাই আমরা রেনকোট পরেছিলাম, তো এখানে দাঁড়িয়ে ডিসকাস করলাম যে হ্যাঁ এখান থেকে রেনকোট পরে নেওয়াই বেটার হবে আমাদের। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে এখন আমরা রেনকোট পরছিলাম, তারপরে বাকিটা যাওয়া যাক। এখানে মোটামুটি প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। স্পটে এই টাইমে আমাদের ঢোকার কথা ছিল, বাট বুঝতেই পারছো কোনো সময় কোনো কিছু টাইম মতন হয় না। বল, বলতেছি রশনি 300 টাকা দিয়েছে তোকে। হ্যাঁ, নাহলে ভিজে যাবি না। তারপর রাস্তাটা একদম সোজা, এই চাপাতি বাগানের মাঝখান দিয়ে একদম সোজাভাবে তোমাদের ফলো করতে হবে, কোনো ডায় বায় কোনো দিকে যেতে হবে না, একদম সোজা ফলো করতে হবে। সোজা গিয়ে তোমরা ছোট্ট একটা গ্রামের মতন রাস্তা দেখবে, এই যেটা, সেটার থেকে তোমাদের স্ট্রেটই যেতে হবে একদম সোজা গিয়ে। এখানে তোমরা যদি কনফিউজ হয়ে তো কাউকে জিজ্ঞেস করলে তারা তোমাদের একদম সঠিক উত্তর দিয়ে দেবে। যাই হোক, আশা করছি বুঝতে অসুবিধা হবে না, কারণ পুরোটাই আমি চেষ্টা করেছি ক্যাপচার করার। যাই হোক, এই দোকানগুলো সব পার করে একদম সোজা রাস্তা যেতে হবে, কোনো এদিক ওদিক কোথাও গেলে চলবে না। আমাদের সোজা রাস্তা ক্রস করে এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট ছিল যেটা আমরা আগের দিন গিয়েছিলাম, বাট এত ফগ ছিল যে সেদিন আর কিচ্ছু দেখা যাচ্ছিলো না, লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছিলো না। ওই যে বললাম এখানে ওয়েদার যে কোনো সময়ভাবে যে কোনোভাবে চেঞ্জেস হয়ে যায়। সোজা রাস্তা ধরে এগোতে হবে, তার ভেতরে এই একটা ছোট্ট গ্রামের মতো পড়বে। এটার এক্স্যাক্টলি কী নাম সেটা হয়তো নোটিস করিনি। যাই হোক, এখান থেকে তোমাদের লেফট টার্ন নিতে হবে। রাইট সাইডে একটু রাস্তা আছে, বাট তোমাদের লেফটেই যেতে হবে। এখান থেকে লেফট টার্নটা, এখানে রাইটে অলরেডি একটা রাস্তা গেছে, এই লেফট টার্নের নিচের দিকে তোমাদের যেতে হবে। এখান থেকে শুধু একটা মাত্রই রাস্তা ফলো করতে হবে, সোজা নিচের দিকে যেতে হবে। এখানে রাস্তাটা একটু খারাপ রয়েছে কিছুটা, বাট তারপর ভালো। যাই হোক, তারপর সোজা গিয়ে এখানে ডান দিকে একটা ছোটো মোটো দোকান আছে, সেখান থেকে এই যে কাঁচা রাস্তাটার মতন গেছে, ভাঙা রাস্তা, অ্যাকচুয়ালি কাঁচাও না ভাঙা রাস্তা, সেখানে তোমরা দেখতে পারবে বোর্ড অ্যাশলে ওয়াটারফল 2.5 কিলোমিটার্স। তো এটা 2.5 কি না আমি ঠিক বলতে পারছি না, চলো তোমরা নিজেরা দেখলে নিজেরাই গেস করতে পারবে। এই রাস্তার এটা হচ্ছে পার্কিং স্পট, আমাদের যেতে হবে ওই দিকটা। যাই হোক, পার্কিং স্পটে এসে দেখলাম একদম বৃষ্টি নেই, তো সবাই রেনকোটগুলো খুলে প্যাক করে হাতে নিচ্ছিলাম, কারণ নিচে যাওয়ার সময় ট্রেক করতে করতে যদি বৃষ্টি চলে আসে তাহলে আর কি করার আছে, তাহলে হাতে নিয়ে আমাদের নিচের দিকে নামতে হবে। এখনও আমাদের কোনো আইডিয়া ছিল না আমাদের কতটা যেতে হবে না যেতে হবে, বিকজ সবার ফার্স্ট টাইম ছিল এটা। এখানে সবাই মিলে চিৎকার করে অলরেডি বলছিলাম ওয়েলকাম টু অ্যাশলে ওয়াটারফল। এখনও জানতামই না কে কে পৌঁছাতে পারবো, কে কে যেতে পারবো না। যাই হোক, এখান থেকে আমাদের ট্রেক শুরু হলো, ফুল এনার্জি নিয়ে। ভিউটা দারুণ ছিল, মনে হচ্ছিল ইউ করে নেবো আমরা। এখনো অবধি ঠিক আছে, আমরা হাঁটতে পারছি, এরপরে জানি না। নামতে এখন অবধি তেমন কিছু একটা কষ্ট হচ্ছে না, মানে পারছি, উঠতে জানি না কি হবে। क्या देख रहा है भाई? क्या देख रहा है भाई? वो बोली थी तालिबानी शासन। বৃষ্টি পড়বে এক্ষুনি। দিল্লি চলো। তাড়াতাড়ি বৃষ্টি আসছে, আবার রেনকোট পরতে হবে। কাল লিভার ভেঙে গেছে, আবার ব্রেক লিভার। তো দূরে যে জায়গাটা দেখা হচ্ছে আমরা ওখানে ডিসাইড করলাম ওখানে একটা ফার্স্ট ব্রেক নিয়ে কিছু খেয়ে নেওয়া যাক। বাড়ি থেকে অলরেডি আমরা টিফিন নিয়ে এসেছিলাম, বিকজ আমরা জানতাম সেখানে খাওয়ার কোনো দোকান আমরা পাবো না। ওখানে ঢুকতেই প্রথম আমি পড়ে গেছি, পড়ে মানে পাটা মুচকে গেছে। কারো কোনো যায় আসছে না, তোমরা দেখতেই পাচ্ছ সবাই খেতে বিজি। এখন আমরা হাফ রাস্তা দাঁড়িয়েছি, এখন
দে তো কিছু জলটা খাবো দে তো। বলে এখান থেকে আরো অনেকটা যেতে হবে। কেমন লাগছে শুভম তোর? অনেক এনার্জেটিক। ওহ, সরো পাটা উঠলো, এটা খুলো। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। पहाड़ी बंदर जान दो रहा चिप्स खाते हुए एक और लोमड़ी को खा देते हुए। और सींग नहीं हो तो लोमड़ी। यह है गुदुरपुर चिट्ठा। काम क्या है वो? सब कलवा। তুই একা খালি রাশিয়ান বোকা চোদা। আরে জামার কথা বলতে আমি রেসিস্ট না, রেসিস্ট বলছি বোকা চোদা। ঢোকা ঢোকা ভালো করে ঢোকা। শুভম কি করিস? কচরা না না, যেটা আমাদের রেসপন্সিবিলিটি মানে হ্যাঁ, খা লে। করা উচিত না। ওকে, তোকে তো যেখানে সেখানে ফেলে যাওয়া যায় না। না জোর মারবো। এরকম করে তোকে উঠায় নিয়ে আসছিল। তো যাই হোক, যা কিছু খাওয়া দাওয়া করার আমরা সব কিছু করে আবার আমাদের ট্রেকিংটা কন্টিনিউ করলাম, আবার হাঁটাহাঁটি শুরু করলাম। রাস্তা মনে হচ্ছিল আর শেষ হচ্ছে না, শুধু নিচের দিকেই যাচ্ছিলাম। এখানে একজন লোকাল ছিল, তাকে জিজ্ঞেস করেছিলাম আর কতটা যেতে হবে। अभी भी कितना टाइम लगेगा उधर जाने में? जाने के लिए 2 किलोमीटर अभी और 2 किलोमीटर है। हाँ। ठीक है, गाड़ी लेके जब गया होता तो 1 किलोमीटर तो उधर डाबर वाला रास्ता है, ऐसे नहीं। ऐसे नहीं है। हाँ, नीचे से ऊपर की तरफ ला रखा है बंदे लोगों ने अच्छा, उधर का कोई रास्ता वो नहीं उधर नहीं खुलता है? नहीं नहीं वो यही रास्ता रास्ते। है। ठीक है, अच्छा है। থ্যাংক ইউ। हाँ। মোটামুটি 1 ঘন্টা আমরা হাঁটলাম, তারপরে একটু ঠিকঠাক রাস্তা পেলাম। 1 ঘন্টা হবে না? হ্যাঁ, 1.5 ঘন্টা ধরে আসলাম। এগুলো হলুদ গাছ না রে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এতক্ষণ নেমে নেমে আসলাম, এখান থেকে উঠতে হবে। বাচ্চা লাগবে তোকে দিয়ে দিই। দে, ক্যাচ। তো দেখতেই পেরে 1.5 ঘন্টার মতো আমরা নিচের দিকে নেমেছি। নিচের টাইপের রাস্তা ছিল আসার, এখান থেকে তোমাদের এখন ওপরের মতন উঠতে হবে। এখানে লোকজন বলছিল লোকালের যে আধা ঘন্টার মতন ওপরের রাস্তা আছে ওঠার, তো উঠে যাবে। তো ভাবলাম 1.5 ঘন্টা যখন নামতে পেরেছি তো আধা ঘন্টা উঠে যাবো, কোনো একটা বড় ব্যাপার না। তারপর আমরা যখন রাস্তা দেখলাম তখনও মানে আইডিয়া করতে পারিনি এতটা কষ্ট হবে যেতে। চলো তোমাদেরকে রাস্তাটা দেখাই। এই যে এই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, ছোট ছোট একদম সিঁড়ি, যার দুধারে কিচ্ছু নেই, আর প্রচণ্ড স্লিপারি। যেহেতু রেনি সিজন, প্রচণ্ড পিছলা রাস্তা, তোমাদের খুব সাবধানে হাঁটতে হবে এই রাস্তাগুলো দিয়ে, না হলে কিন্তু পড়ে যাওয়ার খুব বেশি চান্সেস আছে। যাই হোক, এতটুকু রাস্তা দিয়ে আমি আর বেশিটা ক্যাপচার করতে পারিনি, কারণ কোনো ভিডিও করবো সেটা বুঝতে পারছিলাম না। আর সাথে যারা ছিল তারা খুব বকাবকি করছিল যে ক্যামেরা যেন রাখা হয়, কারণ নিজের রিস্কে হয়ে যাবে এটার। হাঁটবো না ক্যামেরা ধরবো কিছু বোঝা যাচ্ছিল না। যাই হোক, এই রাস্তা ধরে উঠতে শুরু করলাম। আমরা ভাবছি খুব একটা বেশি কষ্ট হবে না, মোটামুটি উঠে যাব, কোনো একটা বড় ব্যাপার না। যেহেতু 1.5 ঘন্টার রাস্তা ধরে আমরা নেমেছি, তো উঠতেও আমাদের খুব একটা বেশি প্রবলেম হবে না। তো প্রথমে আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম। এখান থেকে 1-2 জন দেখছিলাম উপর থেকে নিচেও আসছিলো, তাদের আমরা জিজ্ঞেসও করেছি কতক্ষণ লাগবে, ওরাও সেম বললো যে আধা ঘন্টা 40 মিনিটে লাগবে তোমাদের উপরে উঠতে। তখনও মানে আইডিয়া হয়নি আমাদের যে আরও কি হতে চলেছে। তারপরে রাস্তা এতটাই, যখন এখানে তো সিঁড়ি ছিল, তারপর ওপরে সিঁড়িও ছিল না, শুধুমাত্র বড় বড় পাথর ছিল। যাই হোক, এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের 2 জন এত অসুস্থ হয়ে পড়ে যে তারা আর কন্টিনিউ করতে পারেনি। আমিও ভেবেছিলাম সত্যি কথা বলতে যে আমিও পারবো না, কুইট করব, আমি চলে যাই। তারপর অনেক রেস্ট নিয়ে রায় করে আমরা 2 থেকে 3 বার রাস্তায় বসেছি। 2 জন নিচে চলে গেছে, এখানে ওরা সবাই তাই বলছে যে আর পারছিল না হেঁটে আসতে। যাই হোক, অনেক কষ্টের পরে ফাইনালি এখানে আসলাম। চলো তোমাদের ভিউটা দেখাই। I can't take this anymore. I need a shower. I need a shower. ऊपर देखा किधर অ্যান্ড সত্যি কথা বলতে গেলে ভিউটা একদম পুরোপুরি ওয়ার্থ ইট ছিল। এখানে বসে যে একটা ফিল হচ্ছিল না, যে না এত দূর হেঁটে আসা সত্যি
সত্যি সত্যি বলতে গেলে সার্থক হয়েছে। এত কষ্টের পরে এটা দেখতে আসে সার্থক, বিকজ লাস্ট টাইম যখন এসেছিলাম তো পার্কিং স্পট থেকে আমরা ঘুরে গেছিলাম, কারণ অনেক লেটে এসেছিলাম। তো তোমরা যদি প্ল্যান করো যে তোমরা এখানে যেতে চাও, আমি সাজেস্ট করবো সকাল 11টার মধ্যে তোমাদের যেখানে গাড়িটা রাখলাম সেখানে পৌঁছতে হবে, না হলে তোমরা এটা কন্টিনিউ করতে পারবে না। এখানে মোটামুটি পৌঁছতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো, ঠিক মনে নেই, কিন্তু 4টা নাগাদ ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম ব্যাক করার জন্য। এখানে ঢুকে আমরা সবাই এখন একটু স্নান করব, কারণ বুঝতেই পারছো সবাই ঘেমে টেমে একসা হয়ে গেছি, স্নানের মতন হয়ে গেছে ঘেমে। তো এখানে জলটা প্রচণ্ড ঠান্ডা। বাকি যে দুজন চলে গেছিলো ওরা নিচে একটা দোকানে বসেছিল। বাট হ্যাঁ, যেখানে পার্কিং স্পট আছে সেখান থেকে কোনো রকমের কোনো কলে নেটওয়ার্ক থাকে না, ফোনে কোনো ধরনের কোনো নেটওয়ার্ক থাকে না যে তোমরা কাউকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবে, তার কোনো রকম কোনো ব্যবস্থা নেই। সো যারা ভাবছো যাবে অবশ্যই যাও, বাট মাথায় ট্রেকিংটা মাথায় রেখে যাবে যে করতে হবে কমপ্লিট। হাফ রাস্তা গিয়ে ঘুরে আসলে কিচ্ছু না। আসার সময় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমি পাথরে পা লেগে পড়ে যাই, পড়ে গিয়ে হাত পা ছুলে ফুলে একাকার অবস্থা, বাট কোনো ব্যাপার না, এতটুকু তো হয়ই, ঘুরতে আসলে এতটুকু হবেই। তো এটা ছিল আমাদের ব্যাক করার সময় অবস্থা। যতটা রাস্তা নেমেছি অতটা এখন আমাদের ওপরের দিকে যেতে হবে। তো 7 থেকে 8 বার আমরা এবার রাস্তায় শুয়ে পড়েছি রেস্ট নিয়ে। তো যারা যাওয়া ভাবছো অবশ্যই একবার হলেও যেও, ট্রেকিংটা মাথায় রেখে যেতে হবে, যে কমপ্লিট করতে হবে। যাই হোক, এটা আমাদের একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। হোপ ইউ এনজয় দিস ব্লগ, সি ইউ ইন নেক্সট ব্লগ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।